Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটি নোটিফিকেশান আমি আপনাদের সামনে শো করেছি। তো সমস্ত ডিস্ট্রিক্টের এডুকেশন অফিসার এসএসএম অল ডিস্ট্রিক্টকে এটি পাঠানো হয়েছে। এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। এই নোটিশ কেন? এইবার থেকে এই নোটিশটা দেখুন 22/11/2024 হয়েছে। এইবার থেকে মোটামুটি এই যে বছরটা 2025 সাল, 2024 সালের নভেম্বর মাসের 26 তারিখ শুরু করে 2025 সাল পর্যন্ত প্রায় 1 বছর ধরে একটি নতুন দিবস পালন করতে হবে, বা সেই দিবসটি এই 26 তারিখ থেকে পালন করা শুরু হবে। সেরকম একটি নোটিশ 22 তারিখ হয়েছে। এই নোটিশগুলো ডিপিএসসি অনুযায়ী আসা শুরু হয়েছে। আমি কিছু কিছু ডিপিএসসির নোটিশ আপনাদের সামনে আমি শেয়ার করব। আর আমি এই মূল নোটিশটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। হাওড়া বা অন্য অন্য ডিস্ট্রিক্টে কিছু কিছু ডিস্ট্রিক্ট এই নোটিশ কিন্তু অলরেডি পাবলিশ করেছে। দেখুন সেই ব্যাপারটা কি। সেলিব্রেটিং দ্য কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস। সংবিধান দিবস পালন করতে হবে বিদ্যালয়েতে। ইউ মে অ্যাওয়ার দ্যাট 26 নভেম্বর 26 নভেম্বর ইজ বিং সেলিব্রেটেড অ্যাজ দ্য কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস 26 নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করতে হবে। ইন দিস রিগার্ড, লং অ্যাক্টিভিটিস মে বি টেকেন আপ ইন স্কুল অন ফ্রম 26/11/24, মানে 26 নভেম্বর থেকে এটা পালন করতে হবে। 2025 সাল পর্যন্ত পালন করা যেতে পারে। 1 বছর ধরে এটা পালন করা যেতে পারে যে কোনো সময় বা বিদ্যালয় চলাকালীন। তো এই যে কী কী পালন করতে হবে সেটা এখানে দেওয়া আছে দেখুন। মর্নিং অ্যাসেম্বলি 26/11/24 ইন এভরি স্কুল টু মেক স্টুডেন্ট অ্যাওয়ার। স্টুডেন্ট সচেতন করতে হবে মর্নিং অ্যাসেম্বলিতে। টক্স, ডিসকাশন, সেমিনার বাই এমিনেন্ট পার্সোনালিটিস। এমিনেন্ট কোনো ব্যক্তিত্বর দ্বারা কোনো কথাবার্তা, আলোচনা বা সেমিনারের আয়োজন করতে হবে। পেইন্টিং, পোস্টার মেকিং, ক্রাফট কম্পিটিশান। ক্রাফট মানে হস্তশিল্প, পোস্টার মেকিং করা, আঁকা। এই যে 26 নভেম্বর এই সংবিধান দিবস, এই রিলেটেডই আঁকা, পোস্টার মেকিং এইগুলো করা যেতে পারে। ডিক্লেমেশন অন দ্য সিগনিফিক্যান্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে সিগনিফিক্যান্ট অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করতে হবে, বা কোনো প্রয়োজন হলে কোনো প্রজেক্টরের শো দেখানো যেতে পারে। কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস লাইক স্ট্রিট প্লেস অ্যান্ড প্রভাত ফেরিস। এখানে প্রভাত ফেরিসের আয়োজন করা যেতে পারে সংবিধান দিবস উপলক্ষে, কারণ এটা পালন হচ্ছে, কারণ সংবিধানের 75 বছরের জন্য এটা কিন্তু জোর দেওয়া হচ্ছে। অ্যাওয়ারনেস স্ট্রিট প্লে, মানে স্ট্রিট মানে রাস্তার ছোটো ছোটো রাস্তার ধারে ছোটো ছোটো নাটক করা যেতে পারে। আপনাদের জানেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ড্রাফটিং কমিটি, সে চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। সেই ডক্টর বি আর আম্বেদকরের সম্মানার্থে বলা যেতে পারে, বা সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যেহেতু উনি ছিলেন, বা ভারতীয় কনস্টিটিউশনের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, বা ভারতীয় কনস্টিটিউশনে যে ওইটা মেনে চলা, ভারতীয় কনস্টিটিউশনের মৌলিক কর্তব্য, যে মৌলিক অধিকার, যে নির্দেশাত্মকমূলক নীতি, সেইগুলো মেনে চলার জন্য অ্যাওয়ারনেস করা। ক্রিয়েটিভ ওয়ে অফ এনগেজিং উইথ স্টুডেন্টস লাইক সেলফি পয়েন্টস, ফরমেশন অফ হিউম্যান চেইনস, র্যাপ সংস। বিভিন্ন হিউম্যান চেইন তৈরি করা, বা বিভিন্ন রকম গান, র্যাপ সঙ্গের এখানে কথা বলেছে, বিভিন্ন ক্রিয়েটিভিটিমূলক কাজ এগুলো কিন্তু করতে বলেছেন। এই এই মানে ইয়ার লং 1 বছর ধরে করা যেতে পারে, কিন্তু 26 তারিখ থেকে শুরু হচ্ছে। কারণ এই 26 তারিখে এটা হচ্ছে 26 তারিখ থেকে 2015 সাল থেকে ভারত সরকার সংবিধান দিবস হিসেবে পালন করে আসেন। তা সেটা আমরা একটু দেখে নিই। As you know, every year 26 November is celebrated as Constitution Day, সংবিধান দিবস, since 2015, to commemorate the adaptation of Constitution of India and to honor and acknowledge contribution of the drafting committee of the Constitution Assembly under the chairmanship of Dr. B.R. Ambedkar. It is also an occasion to reaffirm the constitutional ideals and principles. India would be celebrating 75th year of adaptation of Constitution on 26/11/2024, and coming into force of the Constitution on 26 January 2024. জানুয়ারি মাসের 1 তারিখে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল 1950 সালে।
আহ, 1949 সালের এটা 26শে নভেম্বর গৃহীত হয়েছিল, সেটা এখানে বলা হয়েছে। এই হচ্ছে কি কি করতে হবে আমি বললাম। এইবার আপনার ডিপিএসসির নোটিশ দেখুন। এটা হচ্ছে হাওড়া ডিপিএসসি নোটিশ, এরকম বিভিন্ন ডিপিএসসির নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। আপনাদের যে সমস্ত ডিপিএসসিগুলো এখনও এই নোটিশ আসেনি, অবশ্যই চলে আসবে, আপনারা সেই মতো প্রস্তুতি হয়ে যান। এই হচ্ছিল আজকের আপডেট। ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।